হাফেজে কোরআন যারা আছে তাদের প্রতি রাষ্ট্রের কে দায়িত্ব বলছেন কর্মসংস্থানের ব্যাপারে আমরা তাদেরকে ব্যাপক কর্মসংস্থান করে দিতে পারছি না, না পারার কারণে যারা যোগ্য হাফেজে কোরআন আমরা দেখেছি কাতার সরকার, সৌদি আরব সরকার, বিভিন্ন দেশ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু, এবং সেই দেশে তাদেরকে খুব সম্মানের সাথে তারা বসবাস করছে। আসলে আমরা কেন তাদেরকে কাজে লাগাতে পারছি না, বা তাদের প্রতি কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা কি ভূমিকা রাখতে পারি আমাদের বাংলাদেশ সরকার? ব্যর্থতা, আমাদের দৃষ্টিভঙ্গি নিচু। হাফেজে কোরআন তারা কি করবে এটা আমাদের দেশে কোনোভাবেই শিক্ষাখাতে কাউন্ট করে না। একজন হাফেজে কোরআন হাফেজি হতে হলে, হাফেজ হতে হলে যে কত কষ্ট, এটা তারা কত টাকা পয়সা খরচ করতে হয়, এটাও আমরা অনেকে মূল্যায়ন করি না। আমরা মনে করি যে গরিব এতিম মিসকিন অসহায় যারা তারা হাফেজ হয়, বিষয়টা এমন না। তো এই ব্যর্থতা তো আমাদের রয়েছে, দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ করতে হবে। আমি মিডল ইস্টের সমস্ত দেশে আমি খুব এ ব্যাপারে অবজারভেশন করেছি সশরীরে, এবং আমি স্বচক্ষে দেখেছি যে তাদের কত সম্মান ইজ্জত রয়েছে, তাদের কর্মসংস্থান রয়েছে, পেনশনের ব্যবস্থা রয়েছে, তাদের বিভিন্ন ইন্স্যুরেন্সের অর্থাৎ তাদের চিকিৎসা ভাতা রয়েছে, তাদের আসা যাওয়ার আপডাউন টিকিট রয়েছে, তাদের দেশে এই আরবি দেশগুলিতে মিডল ইস্টে সৌদি আরব সহ একজন হাফেজে কোরআন যদি কেউ শোনে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছে বা আরও যারা রয়েছে, খুব নাগরিক যারা রয়েছে, তারা খুব সম্মান দেন, ইজ্জত দেন। আমাদের দেশে হাফেজে কোরআনদের দুই পয়সার মূল্য নেই, না আছে সরকারি লোকের কাছে, না আছে বেসরকারি লোকের কাছে, কোনো মানুষের কাছেই তো মূল্যায়ন নেই। এবং তাদের সম্মানই মানে স্যালারি যেটাকে বোঝায় তাও খুব সম্মানজনক অবস্থায়, কোয়ার্টারগুলি সুন্দর দেবে, এবং তাদের গাড়ি বাড়ি সব দিক থেকে তাদের যে একটা সরকারি দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তাদের যে মূল্যায়ন রয়েছে, সেটা আমাদের দেশে এটার বিপরীত থাকার কারণে কর্মসংস্থান পাচ্ছে না। হাফেজে কোরআনরা শুধুমাত্র নানানভাবে অবহেলিত, নিগৃহীত, নিপীড়িত, এই নির্যাতিত, নিপীড়িত এবং বঞ্চিত হাফেজদের জন্য আমাদের কিছু করা দরকার। মনে রাখবেন, আমরা যদি কিছু না করতে পারি তাহলে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। হাফেজে কোরআনদেরকে মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, অধিকার দিতে হবে, অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে, এবং হাফেজে কোরআনদের সর্বক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আলাদা তাদেরকে সম্মান ইজ্জত, আলাদা সফট কর্নার এবং আলাদা কিছু বাড়তি সুযোগ সুবিধা দিতে হবে। তাহলেই আমরা কোরআনকে শ্রদ্ধা করলাম, কোরআনকে মানলাম। কোরআনকে শুধুমাত্র নিজে মৌখিকভাবে মানলে হবে না, এটাকে এই হাফেজে কোরআনকে ইজ্জত সম্মান দেওয়া, ভালো একজন হাফেজে কোরআন সম্মানকে ইজ্জত দেওয়া আর কোরআনকে সম্মান ইজ্জত দেওয়ার শামিল।